নাচবেন না, হ্যাঁ নাচবেন না, হে আমি আমার পিতার অপেক্ষায় বসে নেবো এই কমল সরোবরে। যাও যাও, নাচবেন না, ফিরে যাও তোমরা আবার সে পাতালপুরে। আমার কমল সরোবরে কন্যারী ওরে ওরে সুন্দরী, সত্য করে পরিচয় দাও তবে মোর কাছে তার আধারী। দর্শক মন্ডলী, সঙ্গে সঙ্গে মা জনে চিন্তায় মগ্ন হলে যে ব্রহ্মদেবের কথা অনুসারে আমার পিতার মস্তকে থাকিবে যত ভরা চুল, পরনে থাকিবে রাজ্যের ছালা, গলায় থাকিবে রুদ্রাক্ষের মালা। এইরকম ব্যক্তির যে আমি কমল সরোবর দেখতে পাই, তাহলে আমায় বুঝে নিতে হবে যে সেই ব্যক্তি হচ্ছে আমার পিতা। তাই সঙ্গে সঙ্গে মহাজনে বলেছিলেন, পিতা গো আপনার সর্বপতি প্রণাম। এই জগৎ সংসারে আমার দুটি পুত্রী আছে, লক্ষ্মী সরস্বতী, আর দুটি পুত্র আছে কার্তিকের গণাই। তাছাড়া জগৎ সংসারে আমার আপন পুত্র পুত্রী বলতে কেহ ওরে সুন্দরী, তুই সবারই মনকে ভোলাতে পারিস, কিন্তু এই ভোলাতে মনকে কখনো ভোলাতে পারবি না সুন্দরী। ওই সুন্দরী, আমি তোমার মুগ্ধ হয়েছি, এসো আমি তোমার বিয়ে করে যাবো আমার কৈলাস পর্বতে। না পিতা না, এ কথা বলো না পিতা, আমি বললাম তোমার পুত্রী পাতাল কুমারী, তুমি আমাকে পুত্রী হিসেবে গ্রহণ করে না। সুন্দরী না, তা হতে পারে না। এসো এসো আমায় ধরো সুন্দরী, এসো আমায় ধরো। আমি কি করবো? আমার পিতা আমাকে চিনতে পারছে না, পিতা আমার সম্মানের ছিড়মিড়ি খেলতে চাইছে। দাদা না, তা আমি হতে দেবো না। আমি যে কোনো ভয় হোক আমার সম্মানকে রক্ষা করবো। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন বশত আমার পিতাকে আমি ধ্বংসারি করবো। হ্যাঁ আমি তাই করবো। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করে যাবো দেবো। আমি আমার সম্মানকে রক্ষার উদ্দেশ্যে এই মুহূর্তে আমার পিতাকে করিলাম রক্ষণ। তুমি কেন জন্ম দিলে ঠাকুর আমাকে? আমি তার মেয়ে হই, আমি আমার মেয়েকে দর্শন করলাম। বিধাতা, তুমি কি করিলে? ওই আমার কপালে কি লিখেছিলে? আজ মেয়ে হয়ে পিতাকে পিতা বিপদের দিকে কেউ এই গরিবের আমার মনে পড়েছে
কোথায় কোথায় প্রভু নারায়ণ, প্রভু প্রভু এই পাতালে কুমারীটাকে তুমি একটি বাড়ি যেতে